গাইস আপনি এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তো বিভিন্ন রকমের কালারিং ব্যাকগ্রাউন্ডের সাথে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি ফটো এডিটিং করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি কাজে দিবে। এই ভিডিও দেখার পর আপনার অনেক টাইমও সেভিং হবে। যদি আপনি ফটো এডিটিং করেন, একটা নর্মাল ফটো থেকে ব্যাকগ্রাউন্ড থেকে মানে ফটোটা কেটে আলাদা করতে হয়, তারপর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফটোটাকে সেট করতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো, আপনাকে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড কেটে আলাদা করতে হবে না, বা ফটো আপনাকে কেটে আলাদা করতে হবে না। আপনি এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা অনেক সুন্দর সুন্দর কালারের সাথে চেঞ্জ করতে পারবেন, বা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো আপনাকে কষ্ট করে ফটো এডিটিং করা কোনো প্রয়োজন নেই, আপনি সবকিছু এক ক্লিকে করতে পারবেন। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবেন, ফটো এইচডিও আপনি ডাউনলোড করতে পারবেন, সবকিছু আপনি এক ক্লিকের মধ্যে পারবেন। সো আজকে ছোট্ট পারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই শেখাবো যে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিভাবে চেঞ্জ করবেন, অথবা তাও আবার সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হতে চ্যানেলটি বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। এর জন্য একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো কি অ্যাপস আপনি ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, যে কোথা থেকে অ্যাপটাকে ডাউনলোড করবেন। তো ফার্স্ট আমি এখানে জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো আমি আমার ফোনে অ্যাপটাকে ওপেন করবো। সো এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ, এখান থেকে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো এখানে ফার্স্টে একটা অপশন হবে এডিট ফটো, এই এডিট ফটোর উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার গ্যালারি শো হয়ে যায়, যে ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান সেই ফটো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে আমি একটা ফটো সিলেক্ট করবো, এই ফটোটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে নিচে যে টুলস গুলো পাবেন এগুলো আপনি বাঁ দিকে এভাবে সোয়াইপ করবেন। ঠিক আছে, বাঁ দিকে সোয়াইপ করবেন। তারপর এখানে একটা অপশন পাবেন এআই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই এআই ব্যাকগ্রাউন্ড উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার ফটোর এখানে স্ক্যান হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে অটোমেটিক কাট আউট হয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চান আপনি কিন্তু আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি, দেখেন এটাও কিন্তু স্ক্যান হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আপনি কোনো নিজের মতন যদি নিজের পছন্দ ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে চান, তো আপনি এখান থেকে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে পারবেন। এখানে কাস্টম বলে একটা অপশন হবে, কাস্টমের উপরে আপনি ক্লিক করবেন। এখানে নিচে কাস্টমের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনাকে লিখতে হবে যে কি ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ফটোর মধ্যে লাগাতে চান। তো এখানে আমি একটা সানলাইট ব্যাকগ্রাউন্ড লাগাতে চাই। তো এখানে আমি লিখবো সানলাইট ব্যাকগ্রাউন্ড, সানলাইট ব্যাকগ্রাউন্ড এখানে লিখবেন। তো এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, আমি এখানে সানলাইট ব্যাকগ্রাউন্ড লাগাবো, তার জন্য আমি এখানে লিখবো সানলাইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে আমি সানলাইট ব্যাকগ্রাউন্ড লিখে দেবো। লেখার পর এখানে এরো পাবেন, এই এরোটার উপর আপনি ক্লিক করবেন। তো দেখেন এখানে অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে সানলাইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেওয়া ফটো। দেখেন খুব সুন্দর একটা সানলাইট ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে আপনাকে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড দিবে, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সার্চ করবেন সেই ব্যাকগ্রাউন্ড আপনাকে একটা দিবে। যদি আপনাকে ভালো না লাগে তো আপনি আরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আবার কাস্টমের উপর একবার ক্লিক করবেন, এখানে স্ক্যান হবে, আবার সুন্দরভাবে অন্য আলাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখেন এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনাকে এটাও ভালো না লাগে আবার আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আবার সুন্দরভাবে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে, আবার একটা সুন্দর আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, তাই না? তো আবার আপনি এখানে ক্লিক করবেন, আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পাবেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই। তো আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় আবার আপনি এখানে সিম্পলি ক্লিক করবেন, আবার একটুখানি স্ক্যান হবে, আবার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে একটা এরো পাবেন, এরোর উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে সেভ পাবেন, সেভের উপরে ক্লিক করবেন, ফটোটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি আপনাদের দেখাবো যে আপনি কি অ্যাপ ডাউনলোড করবেন বা অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো এখানে মোবাইল হোম স্ক্রিনে যাবো। সো এখানে আমি ওখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবো। এখানে সার্চের উপরে ক্লিক করব, এখানে অ্যাপটার নামে সার্চ করবেন ফটো ল্যাব। ওকে, ফটো ল্যাব আপনি লিখে সার্চ করবেন, ফটো ল্যাব লিখে আপনি সার্চ করবেন। এখানে 2 নম্বর অ্যাপটা আপনি পেয়ে যাবেন, অ্যাপের লোগোটা আপনি দেখলেন। এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তারপর এখান থেকে আমি জিনিসটা যেভাবে দেখালাম সেরকম ভাবে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো ভিডিওটি এই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।